أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق من بعد ما تبين لهم كأنما يساقون إلى الموت وهم ينظرون. وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال الله تعالى في آيات أخرى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, যার কোনো শরীক নেই, যিনি আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, যার সমস্ত কিছু যা আমাদের কাছে রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে তার দান, তার অনুগ্রহ, তার ছাড়া আর কোনো দাতা নেই, এমন কেউ নেই যে সে আমাদেরকে সামান্য একটা কিছু আল্লাহ ছাড়া দিয়েছে। যদি কারো মাধ্যমে এসে থাকে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুব্যবস্থা করেছেন, তার বন্দোবস্ত করেছেন, সেই জন্য আমাদের কাছে পৌঁছেছে, না হলে কখনো আসতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যা কিছু নেয়ামত রয়েছে, যা তোমরা ভোগ করছো, যা তোমরা লাভ করেছো, ফামিন আল্লাহ, এই সমস্ত কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে। সালাত এবং সালাম নাযিল করবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন, যার মাধ্যমে আমাদের মতো অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কিনারা থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন জান্নাতের দিকে। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা গত কয়েকদিন আগে
শুরু করেছিলাম সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা, কিন্তু আমাদের আরবি মেহমান আসায় আর সময়ের স্বল্পতায় সে বিষয়টা আলোচনা করা হয়নি। আর নামাজটা ঠিক করা সবচেয়ে বেশি জরুরি আর প্রথম কাজ, যার ফলে নামাজ সম্পর্কেই আলোচনা করব। অনেক মানুষই ভাবে যে শুধু নামাজের কথা তো আমরা বলিই না, আর শুধু তাওহীদের কথাই বলি না। যাদের তাওহীদের কথা শোনালে কষ্ট লাগে, মানে আকীদা আমলে শিরক বিদআত রয়েছে, তাদেরকে আল্লাহ পাকের তাওহীদ একত্বের কথা শোনালে তারা একটু নাক ছিটকানি দেয়, তাদের একটু কষ্ট লাগে, ঝামেলা লাগে। খালি তাওহীদ আর তাওহীদ, শুধু তাওহীদ আর তাওহীদ, আর শিরক আর শিরক, এরকম কষ্ট লাগে। স্বাভাবিক, কারণ রোগগুলি আছে। তো রোগের চিকিৎসা দিলে, রোগের ওষুধ দিলে ওষুধ দিতে হয়, ওষুধ খেতে কষ্ট লাগে, আর যার ফলে একটু বিরক্তি বোধ হবে। এটাই হচ্ছে আসল বিষয়। তো এক শ্রেণীর লোকে তাওহীদের কথা শুনতে কষ্ট লাগে, অথচ ওই লোকগুলিকে কিসসা কাহিনী শোনান, গল্প শোনান, খুব মজা লাগে। বুজুর্গানের দিনের নামে যদি একবারে ঝুঠা মিথ্যা কথা রাত দিন শোনাতে থাকেন, খালি সুবহানাল্লাহ পড়তে থাকবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই পড়তে থাকবে, কোনো কষ্ট লাগবে না, কোনো বিরক্তি লাগবে না। যদি নামাজের কথা শোনান আর নামাজের ত্রুটি থাকে, নামাজে ঘাটতি থাকে, শুধু নামাজ আর নামাজ, অথচ নামাজই জানে না নামাজ কোনখান থেকে শুরু কোনখানে শেষ, নামাজটাই হেফাজত করে না, যার ফলে কষ্ট লাগে। যার মধ্যে যেসব রোগ রয়েছে সেসব রোগের ওষুধ দিলে ওষুধ খেতে কষ্ট লাগে, ওষুধ ব্যবহার করতে ঝামেলা লাগে, বিরক্তি লাগে। তো তাওহীদ আর শিরক, তাওহীদ তার বিপরীত শিরক, এইসব নিয়ে আলোচনা হয়েছে। নামাজ সম্পর্কেও আলোচনা প্রায় দিন হচ্ছে, তবে নামাজ পড়লে পাবেন কি আর নামাজ না পড়লে কি আযাব শাস্তি রয়েছে, কোরআন এবং হাদিস থেকে একটু দেখা যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে দুটি নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমে, একটা কায়েম করার নির্দেশ, আর একটি হচ্ছে হেফাজত করার নির্দেশ। কোরআনে কারিমে এই দুই ভাষা দিয়েই নামাজের কথা, সালাতের কথা বলা হয়েছে। আল্লাহ পাক অধিকাংশ আয়াতগুলিতে ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, এক বচন হোক, যেমন যে আয়াতটি বললাম ওয়া আকিমুস সালাহ, বহু বচন, তোমরা নামাজ কায়েম করো। কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, আর কখনো মানব জাতিকে, প্রত্যেক মুসলিমকে সম্বোধন করে বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজের পরে যাকাত বলেছেন। কোন জায়গায় কোরআনে কারিমে পাবেন না নামাজের পরে রোজা বা নামাজের পরে হজ, এইরকম করে পাবেন না, কিন্তু কোরআনে কারিমে প্রায় জায়গাতে আকিমুস সালার সাথে ওয়া আতুজ যাকাত আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, আর যা আমি তাদেরকে দান করেছি, রিজিক দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে, খরচ করে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ, সালাত আর যাকাত, নামাজ যাকাতের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের বহু আয়াতে উল্লেখ করেছেন। আর দ্বিতীয় নির্দেশ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতের নির্দেশ। হাফেজু আলা সালাওয়াত, আল্লাহ পাক বলছেন যে তোমরা নামাজগুলির হেফাজত করো, আলা সালাওয়াত। তাহলে বোঝা গেল যে একটি নামাজ নেই, একাধিক নামাজ আছে, আর তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যা আল্লাহ পাক ফরজ করেছেন। হাফেজু আলা সালাওয়াত, নামাজগুলির হেফাজত করো, ফজরের হেফাজত করো, জোহরের হেফাজত করো, আসরের হেফাজত করো, মাগরিবের হেফাজত করো, এশার হেফাজত করো। হাফেজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, আর বিশেষভাবে মধ্যবর্তী যে নামাজ, সেই নামাজের হেফাজত করো।
এই উস্তা নামাজ কোন নামাজ, এই সম্পর্কে অনেক মত রয়েছে। ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি অনেকগুলি মত ফাথুল বারীতে উল্লেখ করেছেন, এছাড়া অন্যান্য আরো মুহাদ্দিসিনরা নকল করেছেন। অতগুলি মত আমাদের জানার প্রয়োজন করে না সাধারণ মানুষকে, কারণ অনেকগুলি হয়তো ঠিক নাই, বা অনেকগুলি অনেক দূরের কথা, যেগুলি কাছের কথা আর যেগুলি সবচাইতে ভালো অর্থ সেগুলি বয়ান করা উচিত। তার মধ্যে দুটি বর্ণনা করব। একটা হচ্ছে যে সলাতে উস্তা মানে আসর নামাজ, আসরের নামাজ, আর আরেকটি হচ্ছে সলাতে উস্তা মানে ফজর নামাজ। এই দুটা সবচেয়ে কাছের অর্থ, কারণ এই দুইটি নামাজ সবচেয়ে ভারী। আসর নামাজ ভারী ওই সব লোকদের জন্য যারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমায়, বিশ্রাম করে। এই ঘুম থেকে ভরা পেটে যে ঘুম এসছে, গাঢ় ঘুম, ঘুম থেকে উঠে আসরের জামাত ধরা, এটা একটু কষ্টকর মানুষের জন্য, ইমান যদি বিশেষ করে দুর্বল হয়। হ্যাঁ, এদিকে খাওয়া দাওয়া করতে করতে 2-2:30 বেজে গেল। ব্যাচেলার মানুষেরা আপনারা যারা আছেন, রান্না বান্না করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে 2-2:30, আধা ঘন্টা টাইম আছে, একটু শুয়ে যায়। শুয়ে গিয়ে আবার 3টে 3:30 উঠে নামাজ পড়া, একে যেমন তেমন কথা। অধিকাংশ লোক এই জন্য আসরের জামাত ধরেন। আসরের নামাজের পরেই টেলিফোন করে দেখবেন অধিকাংশ লোক ঘুমে ডুবে আছে। ও যদি নামাজও পড়ে, ডিউটি যদি থাকে 4টায়, তো 3:45 উঠে নামাজ পড়ে দৌড় দিয়ে ডিউটি যাচ্ছে। ডিউটি যদি 5টায় থাকে তো 4:30 উঠছে, উঠে তাড়াতাড়ি করে নামাজটা পড়ে ডিউটি যাচ্ছে। এরকম বহু লোক দেখা যায়। এই সময়টা আসরের নামাজ পড়ে টেলিফোন করলে এইরকম মুসলিম অনেক পাওয়া যায় যে ঘুমের ঘরে টেলিফোন ধরছে আপনার। হ্যাঁ, সবচাইতে ভারী নামাজ এই দুইটি নামাজ, তার একটি হচ্ছে আসরের নামাজ। কার জন্য ভারী? যারা এই দুপুর বেলা খেয়ে বিশ্রাম করে। আর কার জন্য ভারী? আর এক শ্রেণীর লোক আছে, অনেকে আছে এই বিকেল বেলা হাটে বাজারে থাকে, গ্রামে গঞ্জে হাট লাগে। বড় হাট হইলে কতেক হাট সকাল থেকে লাগে, কতেক হাট দুপুর থেকে লাগে, জোর পর থেকে লাগে। অধিকাংশ হাট বিকেল, হাট বাজার লাগে বিকেল বেলা লাগে। হ্যাঁ, 2-2:30, 3টা থেকে লেগেছে। হাটে কেনা বেচাই অধিকাংশ লোকেরা ব্যস্ত থাকে। নামাজ পড়তে যাব তাহলে কাস্টমার ছুটে যাবে, নামাজ পড়তে যাব ভালো মালটা ছুটে যাবে, ওই মালটা ধরতে হবে। গরুর হাটে গিয়ে দেখবেন আর খাসি বকরির হাটে গিয়ে দেখবেন আমাদের দেশে, তাহলে বুঝতে পারবেন যে অনেক মুসলিম দাঁড়িয়ে নিয়ে আসর নামাজ পড়েন। আমরা ছোটকালে দেখতাম কুরবানির গরু কিনে নিয়ে এসছে, কোরবানির খাসি কিনে নিয়ে এসছে, আসার পরে এশা পরে আসর পড়ছে, মাগরিব এশা একসাথে। এশার সময় হাট থেকে পৌঁছেছে। কোরবানি সুন্নতে মুআক্কাদা আদায় করার জন্য ফরজ গায়েব, সুন্নতে মুআক্কাদা কেনার জন্য, কোরবানি কেনার জন্য এদিকে আসর ছেড়েছে, মাগরিব ছেড়েছে, ওই এশা পরে এসে এশারও জামাত গিয়েছে হয়তো, এসে সবগুলি নামাজ একসাথে পড়ছে। আল্লাহ পাক এইরকম নামাজ কবুল করবেন না। নামাজ কাজা কখন কবুল হবে শুনে রাখেন ভালো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কারণ শরীয়ত আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে নবীর ওপর, নবীর মাধ্যমে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার ডিসকাউন্ট কোথায় আছে, কাজা করার ক্ষেত্র কোনটা? দুটো ক্ষেত্র বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। কোন মানুষ যদি নামাজের সময় ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত, নামা আন সালাতিন, ইচ্ছা করে নয়, ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, আর চেষ্টার জন্য ব্যবস্থাও রেখেছে। যেমন আমরা করি, জোহর পর ঘুমাইলেও আসরের জন্য একটা অ্যালার্ম, মোবাইলে হোক আর ঘড়িতে হোক অ্যালার্ম লাগিয়ে রাখি। আর ফজরে হইলে একটা না কয়েকটা অনেক সময় লাগিয়ে রাখি। একটা ঘড়ি লাগানো আছে, দুটো মোবাইলে লাগানো আছে। এই তদবির যদি আমাদের মতো লোকেরা করে, তাহলে আপনাদের কেমন করা উচিত? আমরা নিজের ওপর আস্থা করতে পারি না, যে কি জানি হয়তো ঘুম আজকে বেশি চলে আসতে পারে, ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যেতে পারে, তারপরে ঘুমটা ওইদিকে এসে শেষখানে ঘুমটা আসতে পারে, ওইদিকে ফজরের সময় জাগা মুশকিল হইতে পারে, আসরের সময় জাগা মুশকিল হইতে পারে। সুতরাং একটা না, দুটো, তিনটে অ্যালার্ম লাগাও।
কাছে না, হাতের নাগালে না, দূরে লাগাও, যাতে উঠে বসে শুধু না, দাঁড়িয়ে গিয়ে বন্ধ করতে হয়, তাহলে আর উল্টে এসে শুইব না। এগুলি হচ্ছে চেষ্টা রাখা নামাজের জন্য। এগুলি প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ আপনার কাজকর্ম অবস্থা হাল হকিকত দেখছেন, যে আপনি কেমন ধরনের মুসলিম, কেমন নামাজের জন্য আগ্রহী। আপনার প্রত্যেকে নিজের বিচার করেন যে আপনার মোবাইল দিয়ে আপনার দুনিয়ার পেটের গরজ, হ্যাঁ, নেতৃত্বের গরজ, চাকরির গরজ, পয়সার গরজ, বিবির গরজ, ছেলে মেয়ের গরজ, সব গরজ পুরা করছেন, নামাজের গরজ পুরা করছেন আপনার মোবাইল দিয়ে। আল্লাহ পাক কাল কিয়ামতে এই মোবাইল সম্পর্কেও জিজ্ঞাসা করবেন যে তোমার বাপকে মোবাইল দিনি, ডায়াল করাই জানতো না, হ্যাঁ, নাম সেভ করা জানতো না, মোবাইলটা রিসিভ করা পর্যন্ত রিসিভ করে দিতে হয়, জানে না যে কোনটাতে হাত দিলে রিসিভার কোনটায় কাটবে। এটুকু ঢং ছিল না তোমার বাপ মাকে, তাদেরকে এই নিয়ামত দিনি। তোমার দাদা দাদি তো মোবাইল নামটাই জানতো না, উচ্চারণ করতে পারতো না, আর তোমাকে এই নিয়ামত একটা নাই, অনেকের কাছে দুটো তিনটা। বলো এই দিয়ে আমার কি হক আদায় করেছো, কোন নেকির কাজটা করেছো, সওয়াবের কাজটা করেছো, এই নিয়ামতের জবাব দাও। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেননি? অধিকাংশ মুসলিমদের এই আয়াত মুখস্থ আছে, আমপারার সূরার আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। লাতুসআলুন্না তাকিদ করে, লামে তাকিদ আর নুনে তাকিদ, যারা আরবি মাদ্রাসায় পড়েছে তাদের জিজ্ঞাসা করবেন। একবার অবশ্যই নয়, অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নেই যে তোমাদের জিজ্ঞাসা করা হবে। আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, চোখের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবনের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আয়ুর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, টাকা পয়সা রুজি রোজগারের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ব্রেন বুদ্ধি বিদ্যা এলেম এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তেমনি মোবাইলের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার নারী ওই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, ঠিক ছিল তো, হক আদায় ঠিক ছিল তো, হ্যাঁ, আবার নেতৃত্ব ঠিক দিয়েছিল তো, ছেলে মেয়ের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সৎ ছেলে মানুষ করার জন্য চেষ্টা করেছিল তো, নামাজি ছেলে বানাবার চেষ্টা করেছিলেন না, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার, বেনামাজি বেদিন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার চেষ্টা ছিল। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। মোবাইল বলছিলাম, মোবাইল সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন নিঃসন্দেহে। কোরআনের আয়াত বলে, কোরআনের আয়াত আছে আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা, তেমন আন নাঈম মানে সমস্ত নিয়ামত। আল্লাহ পাক সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ইয়াউমাইযিন, সেই দিন মানে কিয়ামতের দিবসে, বিচারের দিনে, হাসরের মাঠে। সুম্মা লাতুসআলুনা ইয়াউমাইযিন, সেই দিন জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে কেউ জিজ্ঞাসা করবে না আপনাকে, আমিও জিজ্ঞাসা করব না, আর আমি জিজ্ঞাসা করলে আপনার পরোয়াই কি? আর সরকারও জিজ্ঞাসা করে না যে তোমার মোবাইল দিয়ে কি করছো না করছো। কিন্তু কিয়ামতের দিনে ইয়াউমাইযিন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তোমার মোবাইল দিয়ে বলো তো, ফজরে উঠেছিলে, আসরে উঠেছিলে, নামাজে গিয়েছিলে, সাহারিতে উঠেছিলে? তার সাথে আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি এয়ারপোর্টে যাওয়ার জন্য মোবাইলে অ্যালার্ম লাগিয়েছিলে, উঠেছিলে? যাতে ফ্লাইটটা না ছুটে, হ্যাঁ, যাতে ঠিক টাইমে, যেই টাইমে বিবিকে বলেছি ওই টাইমে বিবির ঘরে পৌঁছে যেতে পারি, ছেলে মেয়েরাকে বলি ছেলে মেয়েদের কাছে পৌঁছে যেতে পারি, ফ্লাইট তো মিস হয়নি। হ্যাঁ, ডিউটি মিস হয়েছিল, 30 কিলোমিটার যেতে হতো। অনেক ভাইরা আছে এখানে আসেন, ওই সেকেন্ড সানায় যেতে হয়, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে যেতে হয়, 1 ঘন্টা লাগে যেতে, কমপক্ষে ভিড়ে আরো বেশি লাগে, 1 ঘন্টা আসতে, 2 ঘন্টা এমনি দিতে হয়, আর তারপরে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে আসে অনেকে। কোনদিন ডিউটি মিস হয়েছিল? না, মিস হয়নি। কারণ বাস মিস হয়েছিল? বাসও মিস হয়নি, কারণ বাসটা ছুটে গেলে 30 রিয়াল যেতে লাগবে। কে দেবে 30 রিয়াল? হ্যাঁ, সারাদিনে তো 30 রিয়াল বেতন পাই কি পাই না, তো 30 রিয়াল খরচ করে যাব? হ্যাঁ, ওই হিসাবের জন্য তো অ্যালার্ম লাগিয়েছিলেন। কিন্তু নামাজের কোটি কোটি সওয়াবের জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর সামনে প্রথম হিসাব হবে, এ জবাব দেওয়ার জন্য নামাজের জন্য কি অ্যালার্ম লাগিয়েছিলে বান্দা? আব্দুল্লাহ, আব্দুল হাই, হ্যাঁ, আব্দুল করিম, আব্দুল হালিম,
হ্যাঁ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামাহ। এমন তোমাদের মধ্যে কোনো মানুষ নেই পৃথিবীতে যে যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে সরাসরি কথা বলবেন না। শুনে রাখেন, এমন নয় যে বেঁচে যাব, এমন নয় যে আমাকে জবাব দিতে হবে না, হিসাব হবে না আমার। ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তার রব কথা বলবেন। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আর আল্লাহর মাঝে আর ওই মানুষের মাঝে কোনো তর্জমান থাকবে না, অনুবাদক থাকবে না, ভায়া থাকবে না। পীর ওলি নবী রসুল ওই দিক থেকে কথা বলে নেবেন, আল্লাহ চলো আমি কথা বলে নিচ্ছি আল্লাহর সাথে, চলো জান্নাত চলো, এটা হবে না, এমনটা হবে না। প্রত্যেকের সাথে সরাসরি আল্লাহ কথা বলবেন, কোনো ভায়া থাকবে না, মাধ্যম থাকবে না, অনুবাদক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জিজ্ঞাসা করবেন, সামনে দেখবে, ডানে দেখবে, বামে দেখবে, জাহান্নাম নজরে আসবে, জাহান্নাম। ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচার চেষ্টা করো, বাঁচার চেষ্টা করো। ফরজ তো আদায় করতে হবে, তারপরে অতিরিক্ত ইবাদত সম্পর্কে, নফল সম্পর্কে বলছেন ওয়ালাউ বিশিক্কি তামরা, যদি খেজুর একটা নাও পাও, একটা খেজুরের টুকরো, খেজুরের একটা অংশ দিয়েও যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, বাঁচার চেষ্টা করবে। তাহলে ফরজ বাদ দিয়ে শুধু খেজুর দিয়ে কি আর জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচা যাবে? প্রথমে ফরজটা ঠিক রাখতে হবে। আর সবচেয়ে বড় ফরজ মুসলিম জীবনে তাওহীদের পরে, কালিমা তাইয়্যিবার শাহাদাতের পরে, আল্লাহকে বিশ্বাস করার পরে, পরকালে বিশ্বাসী হওয়ার পরে, ঈমান যেগুলি ঈমানের পিলার সেগুলি বিশ্বাস করে নেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ, এটা প্রথম বিষয়। আমাদের নামাজের হেফাজত করতে বলা হয়েছে। বলছিলাম যে আসর আর ফজরে মানুষের ত্রুটি আছে, অনেক নামাজিদেরও ত্রুটি আছে। নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত পার করে, নামাজ পড়ে কিন্তু এইরকম কাজা করে, যেই কাজা ইসলামে জায়েজ নাই। নামাজ পড়ে কিন্তু মাঝে মধ্যে কখনো ছেড়েও দেয়, এইরকম নামাজি তো মুসলিম প্রায় নামাজি। তাহলে সব মুসলিমকে নামাজি বলতে হয়, কিন্তু আসল নামাজিকে যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, হেফাজত করে। দুটো ভাষা আল্লাহ বলেছেন। বলছিলাম যে কাজার রাস্তা শুধু দুটো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা পুরা করি, মান নামা আন সালাতিন, কেউ যদি অনিচ্ছা করে, ইচ্ছা ছিল উঠবো, ফজর পড়বো, আসর পড়বো, যে কোনো নামাজে হইতে পারে। আজকাল সকালবেলা অনেকে ঘুমায়, যাদের ডিউটি নাই, জোহরে হইতে পারে, কিন্তু হবে কেন? আশ্চর্য লাগে, মানুষের ঘুম কি আর এত লম্বা হয়? আরে ভোর 4টায় তো আপনি শুয়ে যেতে পারেন ফজর পড়ে, 4টা থেকে ঘুমাইতে আজকে এক ভাইকে টেলিফোন করা হয়েছে, জোহরে নামাজ পড়ে এসে আরে ঘুমের ঘরে উঠাচ্ছে। সুবহানাল্লাহ, 12:30। তাহলে ভোর 4টা থেকে 12:30 কয় ঘন্টা হয় বলেন তো? কয় ঘন্টা হয়? আরে বলেন না কেন? 8.5 ঘন্টা হয়। 4 থেকে নিয়ে 12, 8 4 12 আর 12:30, তাহলে 8.5 ঘন্টা হইল না? 8.5 ঘন্টা কোনো মানুষ ঘুমায়? আমি তো জানি না যে কোনো মানুষ 8.5 ঘন্টা একটানা ঘুমায়। আউযু বিল্লাহ, এ কেমন জিন্দেগি তাহলে? এ দিনেরই কি করবে আর দুনিয়ারই কি করবে? তাহলে এই যদি মুসলিমদের অবস্থা থাকে, টেলিফোন করে ঘুমের ঘরে উঠাচ্ছে, জোহরের নামাজ পড়ে 12:30, দাম্মামে জোহরের নামাজ পড়ে 12:30, টেলিফোন করলে এই অবস্থা পাওয়া যায় অনেক। ইচ্ছা করে ঘুমিয়েছে। একজন মানুষের ঘুম 4 ঘন্টার পরে স্বাভাবিক ভাঙতে পারে, আর এর যদি বেশি হলে 5 ঘন্টা, 5 ঘন্টাতে ভাঙতেই হবে। তারপরে হয়তো কান পাড়া দিয়ে পড়ে থাকলো, সেটা আলাদা কথা। কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে ঘুম ভাঙবে না, এইরকম মৃত লোক তো দুনিয়াতে অবাঞ্ছিত লোক, এটা হইতে পারে না। যে ওর হুঁশ দিশা নাই যে কটা বাজছে না বাজছে। আমার উপর জোহর আল্লাহ পাক ফরজ করে রেখেছেন, আসর ফরজ করে রেখেছেন, আমার উপর ফজর ফরজ করে রেখেছেন, খোঁজ খবরই নাই। মান নামা আন সালাতিন, যেই ব্যক্তি অনিচ্ছাকৃত নামাজের সময় শুয়ে থেকে গেল, আও নাসিয়াহা, অথবা ভুলে গেছে। দুটো ক্ষেত্র হয়, অনিচ্ছা করে ঘুমিয়ে গিয়েছিলেন, ইচ্ছা ছিল নামাজে উঠতে পারেন নাই, অথবা ভুলে গেছেন। মনে হচ্ছে আরে আজকে তো
ওই রাস্তায় ছিলাম গাড়িতে, সেই সময় জামাতটা চলে গেছিল আর জোহর নামাজটা পড়িনি বা আসর নামাজটা ওই সময় পড়িনি, জামাত ছুটে গেল, আচ্ছা পড়ছি, বাসায় গিয়ে পড়ছি বলে অনেক সময় ভুলে যায় মানুষ। ভুলে গেছেন হয়তো, কোনো সময় ভুলতে পারে মানুষ। ভুলের ক্ষেত্রে আল্লাহ মাফ করেছেন। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, সূরা বাকারার শেষ আয়াত পড়ে দেখুন, সূরা বাকারার শেষ আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন দোয়া যে বান্দা তোমাদের ভুল মাফ, ভুলে যাওয়া মাফ আর ভুল করাও মাফ। ইচ্ছা করে গুনাহ করলে ধরবো। রব্বানা লা তুআখিযনা, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, হে প্রতিপালক, লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করিও না, ধরিও না। ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই, ইন যদি, নাসিনা যদি আমরা ভুলে যাই, যদি আমরা ভুলে যাই, তাহলে ভুলে গেলে আল্লাহ মাফ করেছে। ভুলে গিয়ে আও আখতানা, অথবা ভুল করে দিই, ভুল করে দিই, ধরবেন না আল্লাহ পাক রব্বুল। আল্লাহ দোয়া শিখিয়েছেন, ধরবেন না। ভুল করে হাতে কিতাবটা ছিল, অনিচ্ছা করে ধরে আছেন, পড়ে গেল কেমন করে, ইচ্ছা করে ফেলেননি, এটা হলো খাতা, ভুল, হ্যাঁ, তাহলে ধরবেন না, আল্লাহ পাক ধরবেন না। আর একটা ভুলে যাওয়া, তো আও নাসিয়া, যদি কেউ ভুলে যায় অথবা ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, যখন স্মরণ হবে তখন নামাজ পড়ে নেবে। যখন স্মরণ হবে, ভুলে গিয়েছিল যখন স্মরণ হবে পড়ে নেবে। ঘুমিয়ে গিয়েছিল, যখনই ঘুম ভাঙবে চট করে উঠবে, তাড়াতাড়ি উজু করে নামাজটা পড়ে নেবে। ঠিক সূর্য উঠছে একটু থেমে যাবে, ঠিক সূর্য ডুবছে একটু থেমে যাবে। আর যদি সূর্য ডুবা সূর্য ওঠার টাইম না হয়, তাহলে ফালিয়ুসাল্লিহা ইযা যাকারা, যখনই উঠলেন, ওঠার পরে উজু করে আপনি নামাজ পড়ে নেন। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই হচ্ছে তার ওয়াক্ত। ভুলে যাওয়া লোক আর অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়ার লোকের এটাই ওয়াক্ত, তার গুনাহ হবে না। তাহলে এই দুটো ক্ষেত্রে কাজা চলবে, কাজা শুধু দুটো ক্ষেত্রে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে এই হাদিসের বাড়তি একটা বাক্য রয়েছে, সেটা হচ্ছে ওয়ালা কাফারাতা লাহু ইল্লা যালিক, এর কোনো কাফারা নেই। নামাজের কাফারা নেই, ওই যে দেশীয় কাফারা। তোমার মা এতদিন নামাজ পড়তে পারেনি, অসুখ হয়েছিল, তোমার বাপ এতদিন অসুখ হয়েছিল, মুমূর্ষ অবস্থায় ছিল, নামাজ পড়তে পারেনি, এত টাকা তোমার কাফারা ধরা হয়েছে নামাজের। ওই মোল্লাদেরকে বলবেন যে ঠিক আছে, এই টাকা দিয়ে দিব, কিন্তু আমাকে একটা লিখিত দাও যে কাল কিয়ামতে আল্লাহর সামনে গুনার বোঝা আমি উঠিয়ে নেব, যে নামাজের কাফারা আমি যেহেতু আদায় করে নিয়েছি 10,000 টাকা 20,000 টাকা, সেই জন্য গুনার বোঝা আমি নিজে নিয়ে নেব, এটা লিখিত দাও। চাইবেন আপনারা? শিখিয়ে দিলাম যে লিখে দাও যে আমি কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর শপথ করে লিখছি যে আমি তোমার বাপের গোনা, তোমার মায়ের গোনা আমার কাঁধে উঠিয়ে নেব কিয়ামতের দিন। তুমি 10,000 টাকা দিলে তোমার বাপ মাপ পেয়ে যাবে। এই জামানত যদি নিতে পারে তাহলে এই বিদাত করবেন। আর এই বিদাত করা কোনো মতেই জায়েজ নাই। তারা যদি মোল্লারা বিদাতি হয় তো আপনি কেন বিদাতি হবেন? আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের কোনো কাফারা নেই, লা কাফারাতা ইল্লা যালিক। নামাজের এই দুটি ক্ষেত্রে শুধু আল্লাহ ছাড় দেবেন, মাফ করবেন। অনিচ্ছাকৃত ঘুমিয়ে গিয়েছিলে, ভুলে গিয়েছিলে, পড়ে নাও, কাফারা হয়ে গেল, আর কোনো কাফারা নেই। সারা পৃথিবীর রাজত্ব, সারা পৃথিবীর সমস্ত নিয়ামত, সারা পৃথিবীর সমস্ত খনিজ সম্পদ, সারা পৃথিবীতে যা কিছু আছে, টাকা পয়সা ধন দৌলত, সবকিছুই যদি দিয়ে দেওয়া হয় এক ওয়াক্ত নামাজের কাফারা হিসাবে, তবু আল্লাহ কবুল করবেন না। একটি দলিল দেন দেখি। যে বিদাতিরা নামাজের কাফারা ধরে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে পার সালাত, পার নামাজ কত টাকা করে পড়ে? একটা হাদিস শুধু চাই, বেশি চাই না, দুটো হাদিস চাই না, একটি সহিহ হাদিস চাই যে এক নামাজের কাফারা এত টাকা অমুক হাদিসে আছে। যদি না থাকে তাহলে এই বিদাত আবিষ্কার করার অধিকার কারো নাই। কারণ দিন আল্লাহ নাযিল করেছেন রাসূলের প্রতি, রাসূল থেকে প্রমাণিত নয়। এইরকম কাফারা আল্লাহ কবুল করবেন না। তো যদি অতীতে ভুল হয়ে থাকে তাহলে করবেন কি? আর অধিকার ভুল হয়েছে, 14-15 বছর বয়সে সাবালক হয়েছেন, নামাজ ফরজ হয়েছে, আর নামাজ শুরু করেছেন 30 বছর বয়সে, 40 বছর বয়সে। এতদিনের যে নামাজ পড়েননি, 15 বছর, 20 বছর, 30 বছরের নামাজ পড়েননি, করবেন কি? আর একটা বিদাত আছে বাংলাদেশে, ভারতে।
একটা তো হচ্ছে নামাজের কাফারা দেওয়া, আর আরেকটা কি বিদআত আছে জানেন? কেউ জানেন কি? কাজাই উমরি, ওকে বলে কাজাই উমরি, উমরি কাজা। বাঙালিরা উমরি কাজা বলে, আর উর্দু ভাষারা বলে কাজাই উমরি। হ্যাঁ, উল্টো পাল্টা করে, একটু আগে পরে করে বলে। উমরি কাজা মানে সারা জীবনের, উমর মানে এজ, বয়স, মানে সারা জীবনের কাজা। সারা জীবনের কাজার বেদাতি তরিকা, অনইসলামিক তরিকা কি বিদাতিদের, সেটা হচ্ছে প্রত্যেক নামাজের সাথে একটা করে পড়ে নাও, ডবল পড়ে নাও, বা দুটা করে পড়ে নাও। হ্যাঁ, মানে জোহর পড়লেন তো, একটা হলো আজকের কারেন্ট জোহর, হ্যাঁ কারেন্ট জোহর, আর একটা হচ্ছে ওই 20 বছর আগে, 30 বছর আগের জোহর। হ্যাঁ, এই করে আগামী 20 বছর ধরে এইরকম উমরি কাজা করতে করতে দেখা গেল যে 20 বছর থেকে নামাজ ধরেছি, আর অতীতে 20 বছর নামাজ পড়িনি, তো আমার কাজাটা হয়ে গেল। এটা ইসলাম নেই। ওই বিদাতীদেরকে বলবেন, যারা উমরি কাজার ফতোয়া দিচ্ছে, তাদেরকে বলবেন যে একটা হাদিস চাই, যে ওয়াজানা নামাজ কত রাকাত ছুটেছে, কত ওয়াক্ত ছুটেছে, কত বছর ছুটেছে, কতদিন যে ছুটেছে আল্লাহই জানে, আনুমানিক শুধু, আর ওর কাজা আছে। ইসলামে কোনো কাজা নেই, এইরকম কোনো কাজা নেই। কাজা এই হাদিসে আছে। ভুলে গেছিলেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ভুলে গেছিলেন, হ্যাঁ ঘুমিয়ে থেকে গেছিলেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ঘুমিয়ে থেকে গেছিলেন, হতে পারে জোহর আসর লম্বা টানে ঘুম, দিশেই পাননি, জানতে পারেনি, মাগরিব হয়ে গেছে, ঠিক আছে, জোহরও ছুটেছে, আসরও ছুটেছে, মাগরিব হয়ে গেছে, জোহর পড়েন, আসর পড়েন, তারপর মাগরিব পড়েন। কিন্তু আপনার বছরকে বছর, মাসকে মাস আপনার নামাজ ছুটে আছে, আর উমরি কাজা, এই উমরি কাজা ইসলামে নেই। আর নামাজের কোনো কাফারা নেই। কোন মুসলিম শাসক যদি বলে যে আমি নামাজ পড়বো না, আমার রাজত্বটা দিয়ে দেবো, তবু আল্লাহ কবুল করবেন না। নামাজ পড়বো না, 1 ওয়াক্ত নামাজ পড়বো না, জোহরের নামাজটা পড়বো না, ফজরটা পড়বো না, ঘুমিয়ে থাকি, আর আমি হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুতরাং আমি ফজরটা পড়বো না, আমার রাজত্বটা আমি দিয়ে দেবো, আমার পদটা দিয়ে দেবো, আল্লাহ পাক মুখে ছুঁড়ে মারবেন, আল্লাহ কবুল করবেন না। আল্লাহ কবুল করবে, কোনো কাফারা নেই, নামাজের কোনো কাফারা নেই। নামাজ আদায় করতে হবে যেইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। বলছিলাম যে নামাজের আল্লাহ পাক হেফাজত করতে বলেছেন, আর যারা নামাজের হেফাজত করে তাদের আল্লাহ প্রশংসা করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজগুলির হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল কয়েকটি গুণ সূরা মুমিনুনে বলার পরে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই তো হচ্ছে ওয়ারিসিন, এরাই হচ্ছে ওয়ারিসিন। ওয়ারিস মানে উত্তরাধিকারী, এরা হচ্ছে উত্তরাধিকারী কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, আর তারা চিরকাল সেই জান্নাতুল ফিরদাউসে বসবাস করবে। প্যারাডাইস, আরবিতে ওকে ফিরদাউস বলা হয়েছে। ফিরদাউস, প্যারাডাইসে তারা চিরকাল বসবাস করবে। কারা? যারা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত করে। বলেন, আপনার পকেটে যদি টাকা পয়সা থাকে, আর পকেট যদি এতটুকু ছিঁড়া থাকে, বুঝতে পেরেছেন না, তবুও টাকা পয়সার হেফাজত করলেন না। ছিঁড়া পকেটে কেন টাকা রাখবেন? আপনি পড়ে যেতে পারে কোনো সময়। পকেটে 10,000 20,000 রিয়েল নিয়ে আপনি ঘুরছেন যেখানে সেখানে, ভিড় ভাড়ে, হ্যাঁ মার্কেটের ভিড়ে, তারপরে আপনার মসজিদে ঢুকছেন, বেরোচ্ছেন, যেখানে সেখানে আপনি 10,000 20,000 টাকা পকেটে করে নিয়ে বেড়াচ্ছেন, মানিব্যাগেই রাখা আছে, পকেটও ছেঁড়া নেই, হ্যাঁ, কিন্তু 10,000 20,000 বড় ধরনের একটা অ্যামাউন্ট পকেটে করে যদি নিয়ে বেড়ান আর হারিয়ে যায়, তো আপনার বন্ধু মহল, আপনার বাপ মা আপনাকে বকা দিবে, বলে বেকুফ, তোমার মতো বেকুফ কেউ আছে 10,000 20,000 পকেটে করে নিয়ে আবার ঘুরে বেড়ায় নাকি? যদি কাবা শরীফেরও তওয়াফ করেন আর হজ উমরাও করতে যান, আর 10,000 20,000 রিয়াল পকেটে থাকে, তো চুরি হওয়ার সম্ভাবনা আছে না নেই? চুরি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বোঝা গেল যে আপনি টাকাটার হেফাজত করেননি, অথচ আপনি হজ উমরায় গেছেন আর পকেটে নিয়ে গেছেন। তাহলে হেফাজত টাকা পয়সার কেমন করে করতে হয় আপনারা সকলেই বুঝছেন, কিন্তু নামাজের কেমন করে হেফাজত করতে হয় অধিকাংশ মুসলিম বুঝছেন না। হাই আফসোস মুসলিমদের ওপর, বড়ই আক্ষেপ মুসলিমদের ওপর, যে নামাজের কেমন করে হেফাজত হবে এটা বুঝে আসে না। 3 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়লেই, 4 ওয়াক্ত পড়লেই, খেয়াল খুশি পড়লে, হ্যাঁ কেমন কথা বলে, নামাজ পড়ি না? অবশ্যই নামাজ পড়ি।
কোন যদি আপনজন কাউকে যদি বলা হয়, একটু বড় মানুষকে যদি বলা হয় নামাজটা একটু ভালো করে পড়িয়েন, আরে কি বলেন আপনারাই শুধু নামাজ পড়েন নাকি? আমরাও পড়ি। হ্যাঁ, আমরাও পড়ি। হ্যাঁ, অথচ নামাজের হেফাজত করে না। 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না। ফজরটা সকাল 7টায় ঘুম ভাঙে, তারপরে পড়ে, অফিস যাওয়ার আগে এখানে পড়ে। হ্যাঁ, এইরকম নামাজ পড়ে। নামাজ পড়ি, এই নামাজ পড়াই কাজ হবে না। নামাজের আল্লাহ পাক হেফাজত করতে বলেছেন। দুনিয়ার হেফাজত কেমন করে করেন, চাকরির হেফাজত কেমন করে করছেন? 10টা দিন পর পর 2 ঘন্টা লেট করে ডিউটি যান। 2 ঘন্টা না, আমি মনে করি আধা ঘন্টা লেট করে যদি ডিউটি যান 10টা দিন কন্টিনিউ, তাহলে আপনার অবস্থা খারাপ করে দিবে। তাহলে চাকরির কেমন করে হেফাজত করতে হয় যথেষ্ট ভালো করে বুঝছেন। হ্যাঁ, যথেষ্ট বুঝছেন, কিন্তু নামাজের হেফাজত বুঝতে পারলেন না, যে কেমন করে নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। যারা আখিরাতকে আগে বুঝবে আর দুনিয়াকে পরে বুঝবে তারাই কামিয়াব। আখিরাতকে আগে বুঝতে হবে, দ্বীনকে আগে বুঝতে হবে, ইসলামকে আগে বুঝতে হবে, ঈমানকে আগে বুঝতে হবে, জি, আল্লাহর সন্তুষ্টিকে আগে বুঝতে হবে। যারা আখিরাতকে প্রেফার করে, প্রাধান্য দেয়, তারাই জান্নাতি। আর যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, তারা জাহান্নামী। শুনে রাখেন, আল্লাহ পাক দুটো কথা কোরআনে কারিমে বলেছেন। ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎকে, নিজের চাকরিকে, নিজের টাকা পয়সাকে, নিজের ঘুমকে, নিজের আরাম বিশ্রামকে, নিজের শরীর স্বাস্থ্যকে, এগুলোকে প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয় কিসের ওপর? আখিরাতের ওপর, নামাজের ওপর, ইমানের ওপর, আমলের ওপর, হ্যাঁ, ইবাদত বন্দেগীর ওপর, ফরজ হজের ওপর, রোজার ওপর। আগে চাকরি পরে রোজা, আগে ঘুম পরে নামাজ। হ্যাঁ, আগে কফিলকে ঠিক রাখতে হবে, পরে পরে নামাজ রোজা, আল্লাহ পরে। আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ পাক স্পষ্ট বলছেন জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা, বাসস্থান, তাদের বাসস্থান জাহান্নাম। এত ক্লিয়ার কথা আল্লাহ পাকের। তারপরে যদি আমরা না বুঝি তো আমাদের মতো অবুঝ কেউ আছে? নামাজ কায়েম করতে হবে, নামাজের হেফাজত করতে হবে। নামাজ কায়েম করার বিভিন্ন দিক রয়েছে, 6-7টি দিক রয়েছে। আমার একটা লম্বা বক্তব্যে সবগুলি দিক বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেগুলি আপনারা শুনে নিতে পারবেন। আর আপনারা নিজেরাও বুঝছেন যে নামাজ কেমন করে কায়েম হবে। নামাজ টাইমে আদায় করতে হবে, তাহলে কায়েম হবে। নামাজ আদায় করতে হবে পুরো, আল্লাহ পাক 17 ফরজ করেন, 17 আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে জামাতে গিয়ে, পুরুষদেরকে জামাতে মসজিদে গিয়ে আদায় করতে ফরজ নামাজ। নামাজ আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নামাজ আদায় করতে হবে ইতমিনানের সাথে, ধীর স্থিরতার সাথে, তাড়াহুড়া করে নয়, সুষ্ঠুভাবে আদায় করতে হবে। এইরকম বিভিন্ন দিকগুলি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনখান থেকে নামাজ শুরু করেছেন, কোনখানে গিয়ে শেষ করেছেন, কোনখানে কি পড়েছেন, সারা জীবনটা চলে গেল, আপনার মুখস্থই হইল না, এটা চলবে না। নামাজ কায়েম করেন, নামাজের হেফাজত করেন, তাহলে আল্লাহ পাক কি দিবেন তা আপনাদেরকে অল্প সময় শোনাই। আল্লাহ পাক কি বললেন? যে এরা জান্নাতের ওয়ারিস হবে। আর সবচাইতে বড় টার্গেট হচ্ছে, মূল টার্গেট, আসল উদ্দেশ্য, যে উদ্দেশ্যে সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত মুসলিম লাইফ, সেটা হচ্ছে জান্নাত, জান্নাত হাসিল করা। নামাজ, রোজা, হজ, যাকাত, মাতা পিতার সেবা, হ্যাঁ, এই যে রুজি রোজগার করছেন, বিদেশে কষ্ট করছেন, বিবিকে হালাল রিজিক পৌঁছাবো, ছেলে মেয়েদেরকে হালাল রিজিক পৌঁছাবো, সবগুলির উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আল্লাহকে রাজি করব। কারণ আল্লাহ পাক ফরজ করেছেন স্ত্রীর খরচ আমার ওপর, ছেলে মেয়েদের খরচ, বাপ মায়ের দেখাশোনা, বাড়ি ঘর ইত্যাদি, তারপরে আপনার আরো যত দায় দায়িত্ব রয়েছে। সুতরাং আপনি রুজি রোজগার করছেন, হালাল রিজিক গ্রহণ করছেন, হালাল রিজিকের জন্য বিদেশে কত কষ্ট করছেন। তাহলে সমস্ত কাজ যে মুসলিম জীবনে হয়ে থাকে, সবগুলির আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভ করা। নামাজ পড়লে আল্লাহ পাক বলছেন জান্নাত পাবে, দিন দুনিয়া সুখী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, মানে নদী,
একটা নদী প্রবাহিত, আর নদীর পানি সবচাইতে স্বচ্ছ পরিষ্কার পানি, প্রবাহিত পানি বয়ে চলে যাচ্ছে, জমে থাকা পানি নাই পুকুরের মতো বা জলাশয়ের মতো। লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, তোমাদের বাড়ির সামনে, বাড়ির গেটেই যদি একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আর প্রত্যেক দিন যদি একজন মানুষ 5 বার করে গোসল করে, বাড়ির সামনে নদী, সুতরাং কষ্ট করে যেতে হবে না, যেতে ঘেমে যাবেন, আবার গোসল করে বাড়ি আস্তে আস্তে আবার ঘেমে গেলেন, আর শরীর আবার খারাপ হয়ে গেল, গন্ধ হয়ে গেল, না, এরকম নয়। বাড়ির সামনেই নদী, কষ্ট, যেতেও দেরি লাগে না, আর গোসল করে ঘরে ঢুকতেও দেরি লাগে না। ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিনে একবার করে গোসল না, খামসা মাররাত, 5 বার করে গোসল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো তোমরা, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার কোনো ময়লা থাকবে শরীরে? দিনে 5 বার করে যদি গোসল করে তাহলে শরীরে কোনো ময়লা থাকবে? কালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, সাহাবীরা বললেন যে না, কোনো ময়লা থাকবে না। 5 বার গোসল করলে শরীরে আবার ময়লা মাটি থাকতে পারে, আবর্জনা থাকতে পারে, কিছু থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু বলছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। 5 ওয়াক্ত যে নামাজ পড়লো সে 5 বার গুনাহ থেকে পাক সাফ হওয়ার জন্য, গুনার ময়লা থেকে, আবর্জনা থেকে, নাপাকি থেকে পবিত্রতার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য যেন গোসল করে নিল। উযু করে মসজিদে আসলো মানে গুনাহ থেকে গোসল করে নিল, আবার উযু করে মসজিদে আসলো, নামাজ পড়লো, গুনাহ থেকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেন ওই ব্যক্তির শরীর থেকে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই হাদিসে কি বললেন, যে গুনাহ থাকে না, আর যেই ব্যক্তি গুনাহ মুক্ত মানে সে নিষ্পাপ, গুনাহ হইলেও হয়নি, ভুল হইলেও হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে ক্লিয়ার হয়ে যায়, তওবা করে সংশোধন করে, সেই ব্যক্তি ওই লোকের মতো হয়ে যায় যার কোনো গুনাহ নেই। তাহলে একটা নিষ্পাপ ছেলে যে নতুন ভূমিষ্ঠ হয়েছে, বা মাসুম ছেলে, নাবালক ছেলে, যার কোনো গুনাহ নেই, ওর মতো আপনি হয়ে যেতে পারছেন এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মানে ওই আপনার নাবালক 5 বছর 7 বছরের ছেলে, যে নিষ্পাপ মাসুম বাচ্চা, ওর মতো যেন আপনি হয়ে যাচ্ছেন। তাহলে নামাজ দ্বারাই যদি এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, তো বাকি অন্যান্য ইবাদত বন্দেগীতে তো আপনি আরো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেন, আরো আপনার গুনাহ খাতা মাফ হচ্ছে, আরো মর্যাদা উঁচা হচ্ছে, সুতরাং আপনার নেকির ব্যালেন্স বাড়তেই আছে, আপনার জান্নাতে মর্যাদা উঁচু হইতেই আছে। কত যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সম্মানের জায়গা আল্লাহ পাক জান্নাতে তৈরি করে রেখেছেন মুমিনদের জন্য, আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য জান্নাত সম্পর্কে কল্পনা করে কোনো মানুষ পৌঁছিতে পারবে না সেখানে। সম্মানিত ভাতৃমণ্ডলী, নামাজ পড়লে কোন মানুষ জাহান্নামে যাবে না, জান্নাত পাবে আর জাহান্নামে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, লা ইয়ালিজান নার, কখনো জাহান্নামে যাবে না। কে কখনো জাহান্নামে যাবে না? সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ পড়ে আর সূর্য ডুবা, ক্বাবলা গুরু, সূর্য ডুবার আগের নামাজ পড়ে, তার মানে ফজর নামাজ আর আসর নামাজ। তাহলে কি 2 ওয়াক্ত নামাজ পড়লেই চলে নাকি? হ্যাঁ, চলবে। 2 ওয়াক্ত পড়লেই চলবে না? কখনো চলবে। 2 ওয়াক্ত নামাজ পড়ে মাফ হবে না। কিন্তু 2 ওয়াক্ত কেন বললেন? এই জন্য বললেন যে যেই মুসলিম জানে, প্রত্যেক মুসলিমই জানে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর যেই মুসলিম ফজর পড়তে পারে জামাতে, যেই মুসলিম জামাতে আসর পড়তে পারে, সে কখনো মাগরিব এশা ছাড়বে না, কখনো জোহর ছাড়বে না, কখনো ছাড়বে না। আপনি পৃথিবী খুঁজে কোথাও একটি লোক পাবেন না যে লোকটা আসরও পড়ে আর ফজরও পড়ে কিন্তু জোহর পড়ে না, এমন লোক পাবেন না, খুঁজে কখনো খুঁজে পাবেন না। কিন্তু আমাদের এই মার্কেটে এখানে দামে অসংখ্য বাংলা ভাষী পাবেন, যারা জোহরটা হয়তো পড়ে নেই, ডিউটি থেকে বেরোলো, জোহরটা পড়ে নিল, আর মাগরিব এশাটা ডিউটিতে আছে, যেহেতু ওটা কফিলের খাতায়, নেকিটা কফিলকে দিতে চায়, ওর নেকির প্রয়োজন নেই, সেই জন্য ওই ডিউটির সময় আছে, ডিউটি আওয়ারের মধ্যে আছে, সেই জন্য সে মাগরিবও পড়লো, এশা পড়লো। কিন্তু ফজরটা তো নিজের পার্সোনাল টাইম, কারণ ওই সময় তো ডিউটির সময় নয়, ওটা কফিলের টাইম, ওটা আপনার টাইম, ওই জন্য ফজর পড়বে না। আসরের সময় তো বিশ্রামের সময়, সেই জন্য আসর পড়বে না।
আসর যেই ব্যক্তি পড়লো আর ফজর পড়লো সে মুনাফিকি থেকে মুক্ত হয়ে গেল। আর প্রাচীন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেহেতু লাইটের ব্যবস্থা ছিল না, প্রদীপের ব্যবস্থা ছিল না, তেলের ব্যবস্থা ছিল না, অন্ধকার অন্ধকার চারিদিকে, এই জন্য এশার নামাজটাও কষ্ট লাগতো মুনাফিকদের। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের জন্য সবচেয়ে ভারী নামাজ হচ্ছে সলাতুল ইশা ওয়া সালাতুল ফজর। এশার নামাজ আর ফজর নামাজ সবচেয়ে ভারী নামাজ মুনাফিকের জন্য। আজকাল আমি ব্যাখ্যা করি এটা যে আমাদের দেশের গ্রাম অঞ্চলে ভারী নামাজ হচ্ছে এশার নামাজ, আর শহরের লোকের জন্য ভারী নামাজ হচ্ছে ফজর নামাজ। শহরে যদি দেখেন কেউ ফজর পড়ে না, তার মধ্যে মুনাফিকি চরিত্র আছে, আর গ্রামে এশা পড়ে না, তার মানে মুনাফিকি চরিত্র আছে। মাগরিব পরে গ্রাম অঞ্চল অন্ধকার হয়ে যায়, বিদ্যুৎ নেই, অন্ধকার হয়ে যায়, মসজিদে যেতে অন্ধকার, রাস্তা অন্ধকার, মসজিদ অন্ধকার, যেতে ভালো লাগে না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। এই আমরা যখন ছোট ছিলাম তখন এইরকম দেখতাম, মাগরিব পরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, অনেকে এশার সময় ঘুমিয়ে থেকে গেল। তাহলে গ্রাম অঞ্চলে মুনাফিকির লক্ষণ হচ্ছে এশার নামাজে না যাওয়া, আর শহরে মুনাফিকির লক্ষণ হচ্ছে ফজর নামাজে না যাওয়া। আর অধিকাংশ শহরের লোক, আর আজকাল গ্রামগুলো শহরের মতো হয়ে গেছে, ঘরে ঘরে টিভি, রাত 12টা 1টা পর্যন্ত টিভি দেখছে, আর তারপরে কখন যে ঘুমাইলো জানে না, আর ফজর তো কখন হইলো জানেই না। সকাল 7টা 8টার সময় ঘুম ভাঙে, আর ঘুম ভাঙার পরে আরে 8টা বেজে গেছে, আচ্ছা তো 8:30 9টায় তো ডিউটি বেরোতে হবে, আচ্ছা নামাজটা পড়েই নি, এইরকম নামাজ পড়ে। অথবা অফিসে গিয়ে কর্মক্ষেত্রে গিয়ে ওখানে গিয়ে তাড়াতাড়ি করে নামাজ পড়ে। এগুলো হলো আমাদের দেশের মুসল্লি, দেশীয় মুসল্লি, নিজেকে মুসল্লি মনে করে, অথচ টাইম পার করে নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারণ করে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন নিশ্চয় নামাজ মুমিনদের উপর কিতাবান মানে মাফরুজান ফরজ করা হয়েছে, মাওকুতান মানে ওয়াক্ত মোতাবেক, সময় মোতাবেক, সময় তার নির্ধারণ করে দেওয়া হয়েছে, শুরু শেষ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর আগে পড়লেও নামাজ হবে না, আর পরে পড়লেও ওইভাবে নামাজ হবে না বিনা কারণে। যেমন জোহরের নামাজ কেউ যদি বলে সকাল 10টায় পড়ে নি, বা ফজরের নামাজ রাত 2:30 বেজে গেছে পড়ে নি, আর তারপরে ঘুমিয়ে যায়। আমাদের অনেক সময় এরকম হয়, সফরে গিয়ে দেখলাম যে ভোর 2:30 হয়ে যাচ্ছে, 2টো, এখন যদি ঘুমাই তো উঠাই মুশকিল, 1 ঘন্টা জাগতে হবে, যাক 2টো 2:30টার সময় ফজরটা পড়ে নি, চলবে না? 3টের সময় আজান হবে, 3:30টায় আজান হবে, আজান হইলে নামাজ পড়তে পারেন না, আজানের আগে না, আজানের টাইম হইতে হবে। সময়ের আগে যেমন নামাজ হবে না, সময়ের পরে সূর্য ওঠার পরে নামাজ হবে না, ফজর নামাজ সূর্য ওঠার পরে হবে না। তো আল্লাহ পাক রব্বুল সময়কে নির্ধারণ করে দিয়েছেন। এর আগে আমি এই হাদিসটা মনে হয় বলেছি আপনাদের সামনে, যে যেই দিন মেরাজ থেকে নামাজ ফরজ হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা নিয়ে আসেন, পরের দিন সকালেই জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরেশতা মক্কায় চলে আসেন, আর 2 দিন 24 করে 48 ঘন্টা থাকেন তিনি মক্কায়। সবচেয়ে বেশি সময় জিবরাইল আলাইহিস সালাম 48 ঘন্টা থেকেছেন নামাজ ফরজ হওয়ার পরে। আল্লাহর ফেরেশতা জমিনে এত লং টাইম ধরে জিবরাইল থেকেছেন, আর এইরকম কোন নজির মনে হয় পাওয়া যায় না। 48 ঘন্টা। প্রথম দিন আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, ফজর আউয়াল ওয়াক্তে, যোহর আউয়াল ওয়াক্তে, আসর আউয়াল ওয়াক্তে, মাগরিব একেবারে আজানের সাথে সাথে, এশা আউয়াল ওয়াক্তে, এইভাবে পড়িয়ে দিলেন। দ্বিতীয় দিন সবগুলি নামাজ শেষ ওয়াক্তে, ফজর নামাজ একবারে ফরসা হওয়ার পরে। আমাদের দেশীয় নামাজ, আমাদের দেশে ফজর নামাজটা অধিকাংশ আমাদের মুসলিম ভাইরা কখন পড়ে? ওই জিবরাইলের শেষ দিনের নামাজ, আগে নিয়ে আসতে চায় না, একেবারে অপছন্দনীয় টাইমে, দুনিয়া ফরসা হয়ে গেছে, সবকিছুই দেখা যাচ্ছে, তখন ফজর নামাজ পড়ে। সূর্য ওঠার আধা ঘন্টা 15 মিনিট আগে নামাজ পড়ে। এই নামাজটি অপছন্দনীয়, এই ওয়াক্তটি অপছন্দনীয় ওয়াক্ত, এটা শেষ ওয়াক্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কন্টিনিউ অন্ধকারে নামাজ পড়তেন। গালাস সহিহ বুখারীর হাদিসে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। গালাস মানে ভোরের অন্ধকারে, ভোর পূর্ব আকাশ ফর্সা হয়েছে কিন্তু ভোরের অন্ধকার হয়ে আছে, নামাজ পড়ে সাহাবীরা বলছেন যে আমরা ফিরতাম, মহিলারা নামাজ পড়ে পেছন দিক থেকে চলে যেত, মা ইউরাফনা মিনাল গালাস, তারপরে অন্ধকার হয়ে থাকতো। নামাজ পড়ে বেরিয়ে মহিলারা রাস্তা দিয়ে যাচ্ছে, চেনা যেত না যে কে এটা, কার বোন, কার স্ত্রী, কারকে চেনা যেত না। কারণ পর্দা লেটে ফরজ হয়েছে, পর্দা 6ষ্ঠ হিজরিতে ফরজ হয়েছে, আর নামাজ মক্কাতেই ফরজ হয়েছে। মদিনায় আসার পরে আজান শুরু হইল, রোজা হইল,
পর্দা হয়নি, তাহলে চেহারা খুলে মহিলারা প্রথম দিকে চলাফেরা করতো, কারণ চেহারা ঢাকা বা ওই রকম পর্দা করা, শুধু যেমন একটা মহিলা ঢাকে, মাথা ঢাকে, হাত ঢাকে, ওই রকম করতো, কিন্তু হাত চেহারা এগুলি খোলা থাকতো। এই অবস্থায় মহিলারা নামাজ পড়ার জন্য পেছন দিকে আসতো, পেছন দিকে নামাজ পড়ে চলে যেত। সহিহ বুখারী হাদিস রয়েছে, মহিলারা ফিরে চলে যেত, ইয়ানসারিফনা মিনাস সালাত মা ইউরাফনা মিনাল গালাস, অন্ধকারের কারণে চেনা যেত না যে কার বোন যাচ্ছে, কার মা যাচ্ছে, কার খালা যাচ্ছে, কার বিবি যাচ্ছে। আমাদের দেশীয় নামাজে চেনা যাবে না, যাবে না বলেন তো দেখি? হ্যাঁ বলেন, চেনা যাবে না, যাবে না? নামাজ পড়ে বেরান কার মেয়ে আর কার স্ত্রী আর সুন্দরী না কি, সব চেনা যাবে, ঠিক কিনা? তাহলে এটা সুন্নতি নামাজ হলো? সুন্নতের খেলাফ নামাজ। এই ফজরকে এত লেট করে পড়া সুন্নতের খেলাফ, বরং ভোরের অন্ধকারেই নামাজ পড়তে হবে। যেমন সৌদি আরবে আউয়াল ওয়াক্তে মোটামুটি নামাজ হচ্ছে ফজর নামাজ। তো এইভাবে জিবরাইল আলাইহিস সালাম 2 দিন নামাজ পড়িয়ে দিয়েছেন, 2 দিন নামাজ পড়িয়ে দিয়েছেন, আউয়াল ওয়াক্ত আর শেষ ওয়াক্তে। তারপরে নবীকে বলছেন যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াক্তু মা বাইনা হাযাইনিল ওয়াক্তাইনি, নামাজের টাইম হচ্ছে এই 2 দিনের যে নামাজের টাইম, এর মাঝখানে হচ্ছে নামাজের টাইম, শুরু শেষ এর মাঝখানেই পড়বে। তো প্রত্যেকটি নামাজ আউয়াল ওয়াক্তে পড়া আবার ভালো, প্রত্যেকটি নামাজ আউয়াল ওয়াক্তে পড়া ভালো। একমাত্র গ্রীষ্মকালে, এখন যেমন গরমের দিন, গ্রীষ্মকালে গরমের দিনে জোহরের নামাজ একটু বিলম্ব পড়া ভালো। যখন খুব গরম হবে, গ্রীষ্মকাল হবে, তখন জোহরের নামাজটা একটু লেট করে পড়িও, কারণ এই গরমের প্রখরতা জাহান্নামের একটা অংশ, জাহান্নামের ভাব যেন আসছে। দেখবেন আজকাল মনে হচ্ছে জাহান্নামের ভাব আসছে, মুখ শরীরকে মনে হচ্ছে ঝলসিয়ে দেবে, এইরকম হচ্ছে। তো এই জন্য জোহরের নামাজটা গরমের দিনে একটু লেট করে পড়া ভালো। বাকি ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া ভালো, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া ভালো, মাগরিবের নামাজ আজান দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট সময় দেন, তারপরে মাগরিবের নামাজ পড়ে নেন বিলম্ব না করে। এশার নামাজটা যদি সবাই অধিকাংশ লোক লেট করতে পারে তাহলে লেট করা ভালো, আর না হলে আউয়াল ওয়াক্তেই পড়া ভালো। যেমন এখানে আউয়াল ওয়াক্তে এশার নামাজ হয়ে যায়, যদি এশার নামাজ আপনি 10:30 11টা পর্যন্ত হয়তো পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এই নামাজ সম্পর্কে যে আলোচনা করলাম, আশা করি নামাজ আপনারা পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামে যাবেন ওই ব্যক্তি যারা নামাজ পড়ে, জান্নাতে যাবে ওরা যারা নামাজ পড়ে। আর দুনিয়ার ক্ষেত্রে একটি হাদিস শুধু শুনিয়ে দিই, নামাজ ইফতারির টাইম হয়ে যাচ্ছে। মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। বলছেন মান সাল্লাস সুবহা, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর হেফাজতে থাকলো। কত বড় গুণ চিন্তা করেন। এটা দুনিয়ার নগদ কিন্তু ফায়দা, এটা আখিরাতের কথা বলছি না যে অনেক পরে পাবেন। ডেইলি ফজর নামাজ আপনি জামাতে পড়েন, মসজিদে পড়েন, আর ডিউটিতে বেরিয়ে যান, কাজে বেরিয়ে যান, ব্যবসায় বেরিয়ে যান, যেখানে যাবেন চলে যান, গাড়ি চালাচ্ছেন, আল্লাহর হেফাজতে, ফিয়ামানিল্লাহ, আল্লাহর হেফাজতে আপনি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেফাজতের সুব্যবস্থা দিয়েছেন ফজরের নামাজ। আর যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে সে অন্য কোনো নামাজে গাফিলতি করতে পারেন। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক দান করেন। রব্বিজ আল্লাহ মুকিমিস সালাতি ওয়া মিন যুররিয়াতিনা রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি।